আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আলোর পথে। যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে বিষয় রেখেছি তা হচ্ছে আমি গুরুত্বপূর্ণ কেউ ছিলাম, এটিই ছিল বিভ্রম। অর্থাৎ নিজেকে নিজে চিন্তা করা যে আমি তো অনেক ভিভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পারসন, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সংসারের মধ্যে, ঘরের মধ্যে, খানদানের মধ্যে। তো এই যে চিন্তা করা আমি গুরুত্বপূর্ণ কেউ ছিলাম, এটা হচ্ছে অনেক বড় একটা ধোঁকা। তো ইনশাআল্লাহ এই বিষয়ের উপর আমরা আলোচনা করব। আসুন এর পূর্বে দরুদ শরীফের একটি ফজিলত সম্পর্কে আমরা শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। কতবার? অনলি 50 টাইমস, 50 বার। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা পড়ব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিকও দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক পুরাতন এবং নতুন যে কিতাব আছে সেখানে কবরস্থানের কবরসমূহে লাগানো নাম ফলকের কিছু উক্তি উল্লেখ করা হয়েছে, যা থেকে অনেক কিছু শেখা যায়। কিছুদিন পূর্বে কেউ একজন আমাকে একটি পোস্ট শেয়ার করেছিল, যার মধ্যে একটি কবরের ছবি ছিল। তো সেই কবরের নাম ফলকে লেখা ছিল কি, আমি গুরুত্বপূর্ণ কেউ ছিলাম। এটাই ছিল বিভ্রম, এটাই ছিল ধোঁকা। পোস্টটি দেখতে কয়েক সেকেন্ডই লাগলো, কিন্তু দীর্ঘক্ষণ এই বাক্যটির সারমর্ম নিয়ে চিন্তা করতে লাগলাম। বাস্তবেই যদি কবরে যাওয়া ব্যক্তির অনুভূতি জানতে চাওয়া হয়, তাহলে সে মূলত এটাই বলতে থাকবে যে আমি তো এই দুনিয়া থেকে যাওয়ার পর বুঝতে পেরেছি যে আমি যে গুরুত্বপূর্ণ কেউ ছিলাম, এটাই ছিল আমার বড় ধোঁকা। আসলে আমরা দুনিয়ার জন্য গুরুত্বপূর্ণ কেউ নই, কিন্তু এখনও যারা আমরা জীবিত আছি, নিজেদের এই চিন্তা চেতনাকে দ্রুত দূর করে দেওয়া উচিত যে আমি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এবং এই বিষয়টি উপলব্ধি করা যে এটা অনেক বড় ধোঁকা, যে দুনিয়ার মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যা মানুষ আমাদের ব্যাপারে পোষণ করতে থাকে, আর একটি অভিমত হচ্ছে যা মানুষ নিজেই নিজের ব্যাপারে পোষণ করে। এই অভিমত বাস্তবতা সম্পন্ন হতে পারে, আবার আত্মতুষ্টিমূলকও হতে পারে। নিজের ব্যাপারে সঠিকভাবে জানা ব্যক্তি এটাই বলবে, আমি নিজের সম্পর্কে জানি যে আমি আসলে কি। ঘরের কর্তাই ভালো জানেন ঘরের ভেতর কি আছে। অন্যদিকে নিজের ব্যাপারে আত্মতুষ্টিতে ভোগা ব্যক্তি নিজের ইবাদত বন্দেগী, নিজের খুবসুরতি, সৌন্দর্য, আচার ব্যবহার, কথাবার্তা, নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং গুরুত্বের ব্যাপারে ভুল ধারণায় লিপ্ত থাকে। নিজের গুরুত্বের ব্যাপারে তার জবান থেকে আত্মতুষ্টি সম্বলিত বড় বড় কথা বের হতে থাকে। যেমন, আমার চেয়ে বড় জ্ঞানী কে আছে, আমার চেয়ে বড় ইবাদতকারী কে আছে আমার আশেপাশের মধ্যে, আমার সারাউন্ডিংয়ের মধ্যে, আমার ঘরের মধ্যে, আমার পরিচিতদের মধ্যে। আমি তো সবচেয়ে বড় ইবাদতকারী, আমি তো সবচেয়ে বেশি সুন্নাতকে পালনকারী, আমি তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা। তো এই চিন্তাগুলো নিজের ব্যাপারে নিজেই আমরা চিন্তা করে থাকি। আমি সব পারি, সব ঘাটের পানি আমি পান করেছি। তো এরকম কথাও আমরা অনেক সময় বলে থাকি। এই কোম্পানি আমার কারণেই চলছে, আজ ছেড়ে দিলে কালি মাটিতে মিশে যাবে।
এই স্কুলটি অনেক প্রসিদ্ধ লাভ করেছে, কারণ আমার মতো অভিজ্ঞ শিক্ষক এখানে পাঠদান করেছে। যদি আমি না থাকতাম তাহলে কেউ এদিকে ফিরেও তাকাতো না। তারপর এই সংগঠনটি আমার কারণেই টিকে আছে। আজ যদি আমি এখান থেকে বেরিয়ে যাই তাহলে দেখতে দেখা যাবে যে কিভাবে উন্নতি করে। এত এত কর্মচারীর আয় রোজগার আমার মতো বসের কারণে টিকে আছে। যদি তাদেরকে বের করে দেই তাহলে সবাই ক্ষুধায় মরবে। মালিকের দোকান এই কারণেই চলছে কারণ আমার মতো অভিজ্ঞ সেলসম্যান এখানে কাজ করছে। যদি আজ চাকরি ছেড়ে দেই তাহলে দেখা যাবে এই দোকান কতদিন চলে। আমি যেখানে দাঁড়াই সেখান থেকেই লাইন শুরু হয়। তো এই ধরনের অনেক বাক্য আমরা আমাদের মাধ্যমে বলে থাকি এবং অনেক ধরনের চিন্তা আমরা করে থাকি, নিজেকে ভিভিআইপি মনে করে থাকি। মনে রাখবেন, কবরবাসীরাই এটাই চিন্তা করে যে আমরা দুনিয়াতে থাকতে যখন চিন্তা করতাম যে আমি অনেক গুরুত্বপূর্ণ কেউ ছিলাম, এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ধোঁকা, যেটা না আপনাকে দুনিয়ার কল্যাণ অর্জন করতে দেয় না আখিরাতের কল্যাণ অর্জন করতে দেয়। তো এর ক্ষতি কি? বলা হচ্ছে আত্মতুষ্টিতে ভোগা ব্যক্তি অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়। যে চিন্তা করে যে না আমি অনেক কিছু, আমি গুরুত্বপূর্ণ, আমি না থাকলে এটা হবে না, আমি না থাকলে ওটা হবে না। তো উদাহরণস্বরূপ বলা হচ্ছে তারা নিজেদের যোগ্যতাকে উন্নত করতে পারে না। যারা মনে করে যে আমি আছি বলে এটা হচ্ছে, আমি আছি বলে এটা হচ্ছে, তারা নিজেদের স্কিলস ডেভেলপমেন্ট করার জন্য কিছু করতে পারে না। তারা অতটুকুর মধ্যেই থেকে যায়। কেন? তারা শুধু নিজেকেই বড় মনে করে। বিনয়ী হয়ে সওয়াব উপার্জন করতে পারে না। যে সবসময় মনে করে যে আমি বস, আমি মালিক, আমার প্রায়োরিটি বেশি, আমাকেই মানতে হবে, সে কখনো বিনয়ী হতে পারে না, সে কখনো নম্র হতে পারে না। কেননা সে মনে করে আমার চেয়ে উত্তম আর কে আছে এখানে, আমার সংগঠনে, আমার এই অফিসে, আমার স্কুলে, আমার কলেজে, আমার বন্ধু মহলে, আমার পরিবারে, আমার সংসারে আমার চেয়ে উত্তম কে আছে। তো সে কখনো বিনয়ী হয়ে এটার সওয়াব অর্জন করতে পারে না। এই অল্প তুষ্টি তাকে যশ খ্যাতির লোভ, আত্মসম্মানের লোভ এবং অহংকারের মতো বাতিনি গুনাহে লিপ্ত করে দেয়। আল্লাহু আকবার। অনেক বড় বড় কয়েকটা গুনাহ তার মাঝে চলে আসে। একটা হচ্ছে সে ফেমাস হওয়ার জন্য, মানে ফেমাস, আমাকে মানুষ যাতে চিনুক, আমাকে যাতে মানুষ অনেক বড় কিছু মনে করুক, তো এটার মোহে সে ডুবে যায়। আল্লাহ তার উপর রাজি হয়ে যাক, এটা সে আর চায় না, সে এটা থেকে অনেক দূরে চলে যায়। এরপর বলা হচ্ছে আত্মতুষ্টিতে ভোগা ব্যক্তিগণ মনে করেন যে আমি ছাড়া এই দায়িত্ব অন্য কেউ সম্পন্ন করতেই পারবে না, আমিই পারবো, আমি ছাড়া এখানে আর কে আছে, আমাকে ছাড়া কোনো কাজই হয় না। তো এই কারণে কাউকে যোগ্য হিসেবে গড়ে তুলে নিজের স্থানে বসায় না। যদি তাদেরকে অন্য দায়িত্ব অর্পণ করা হয় তখন তারা নিষেধ করে দেয়, কেননা সে আগের দায়িত্বের ব্যাপারেই নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। এভাবেই তাদের অল্প তুষ্টির ক্ষতি তাদের আশেপাশে থাকা ব্যক্তিদের ক্ষতি সাধন করে। তো যারা মনে করে যে এখানে আমি অনেক কিছু, এখানে আমি একটা কিছু, না ভাই, আমি কিছুই না, আমাকে অতি শীঘ্রই কোথায় চলে যেতে হবে, অতি শীঘ্রই আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তখন আর থাকবে এগুলা যে আমি একটা কিছু না, আপনাকে ছাড়া দুনিয়া চলবে? একটু চিন্তা করুন না, দুনিয়া সৃষ্টির পর থেকে এ পর্যন্ত যারাই চিন্তা করেছে যে আমি অনেক কিছু, আমাকে ছাড়া কিছুই হবে না, আমি এই কাজের জন্য পারফেক্ট, আমি এই কাজের জন্য যোগ্য, কই, তারা তো চলে গেছে। তাদের পেছনে তো কাজ চলছে, কেউ থেমে থাকে নাই। তো এই জন্য আমিও চলে যাব, আমার পরেও আমার জায়গা কেউ দখল করে নিবে। তো আমি যদি শুধু এটাই চিন্তা করি যে আমিই গুরুত্বপূর্ণ, এই কাজের জন্য আমিই ফিট, আর কেউ না, তাহলে মনে রাখবেন আমি কখনো আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারবো না। আমাদেরকে নেকির দাওয়াতের মধ্যে, যখন দাওয়াত ইসলামীর 3 দিনের কাফেলায় সফর করা হয়, সেখানে নেকির দাওয়াতের জন্য আমরা বের হই, বিশেষ করে আসরের পরে। তো সেখানে কিছু বাক্য মুসলমানদেরকে শোনানো হয় যে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার নগণ্য গোলাম এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য উম্মত। অতি শীঘ্রই আমাদেরকে অন্ধকার কবরে নামিয়ে দেয়া হবে।
আল্লাহ তাআলার সন্তুষ্টি পালন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনের মাঝেই মুক্তি আছে। তো এভাবে নেকির দাওয়াতের যে বাক্যগুলো আছে এগুলো যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ দেখবেন যে আমাদের মাঝে নিজেকে ছোট মনে করা এই অভ্যাসটা আসবে। এখন তো আমরা শুধু বড় মনে করাতে ব্যস্ত। তো এই সমাধান কি? সমাধানের মধ্যেও এসেছে নিজের ব্যাপারে আত্মতুষ্টিতে ভোগা। বড় বড় কথা বলা ব্যক্তিদের চিন্তা করা উচিত, এভাবে তো ফ্লোরের প্রতিটি টাইলসই বলবে আমি ফ্লোর, অথচ যদি তাদের বের করে অন্য টাইলস লাগানো হয় তাহলে এতে ফ্লোরের কিছু আসে যায় না। একইভাবে নদীর তরঙ্গ বলবে আমিও একটি নদী, অথচ তরঙ্গ নদীরই অংশ, আলাদা কিছু নয়। মনে রাখবেন, আমরা সবাই একটি সিস্টেমের অধীনে নিজ নিজ কাজ সম্পাদন করে থাকি। এজন্য আমরা হলাম সিস্টেমের একটি পার্ট, ফুল সিস্টেম না। যদি আমরা কাজ না করি তাহলে অন্য কেউ করবে। দুনিয়াতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছেন, আবার চলেও গেছেন, কিন্তু দুনিয়ার কাজ কারোর জন্য থেমে যায়নি, তাদের জায়গা অন্য কেউ সামলে নিয়েছে। একদিন আমরাও মারা যাব, কিন্তু কাজ চলমান থাকবে। এজন্য রব্বে করিম আমাদের দ্বারা যতটুকু কাজ করাবেন এটি তারই দয়া, এটি তারই অনুগ্রহ, এর মধ্যে আমাদের কোনো গুণাবলী নেই। আত্মতুষ্টি থেকে মুক্ত হওয়ার আরেকটি পদ্ধতি হচ্ছে নিজের ডিপার্টমেন্টের অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে নিজেকে বিচার করে দেখুন। আমি যে সেক্টরে কাজ করি ওই সেক্টরে আরও অনেক এই কাজের জন্য ফিট আছে, তো তার সাথে নিজের কম্প্যারিজন করে দেখুন, আপনি আপনার যোগ্যতা বুঝে যাবেন। উট ততক্ষণ পর্যন্ত পাহাড়ের নিচে আসে না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে সবচেয়ে নিচু মনে করে না। তো পাহাড়ের নিচে সে তখনই আসবে যখন সে নিজেকে নিচু মনে করবে। এখন তো সে নিজেকে উঁচুই মনে করতেছে, তো পাহাড়ের নিচে কেমনে আসবে? তো এই জন্য আমাদেরকে গুরুত্বপূর্ণ ভাবার কোনো অবকাশ নেই। আমরা যদি আমাদের অস্তিত্ব চিন্তা করি, আমাদের অস্তিত্ব কোত্থেকে? সামান্য কয়েক ফোঁটা পানির মাধ্যমে আমাদের অস্তিত্ব শুরু হয়েছে। তাহলে আমরা তো কিছুই ছিলাম না। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে আমাদের মায়ের গর্ভের মধ্যে লালন পালন করেছে, সেখানে রিজিক দিয়েছে। সেখানে তো আমরা অক্ষমই ছিলাম, সেখানেও তো আমরা ফিট ছিলাম না, নিজেদের কাজ নিজেরা করতে পারতাম না। যখন থেকে আমরা বালিগ হয়েছি, আস্তে আস্তে বুঝ হয়েছে, আকল হয়েছে, যখন থেকে আমরা কিছু একটা অর্জন করেছি, তখন থেকে আমি নিজেকে ফিট মনে করছি, যোগ্য মনে করছি। কিন্তু এর আগে তো আমি কিছুই ছিলাম না। আমার মালিক আমাকে দয়া করে এই দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন, এই দুনিয়াতে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। যখন আমার কোনো যোগ্যতা ছিল না তখনও আমার মালিক আমাকে রিজিক দিয়েছে। তো আজ আমি যোগ্যতা অর্জন করেছি, নিজেকে একটা কিছু মনে করছি যে আমি সেরা, আমি যোগ্য, আমি পারফেক্ট। না, আমি পারফেক্ট না। আমার আল্লাহর দয়ায় আমি আজকে এই আসনে অধিষ্ঠিত হয়েছি। দেখুন না, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, অনেক হাই ক্লাসের মানুষ আছে, অনেক হাই এডুকেশনের মানুষ আছে, কিন্তু আল্লাহ পাক আমাকে দয়া করে এখানে এনেছেন, এখান থেকে আমার রিজিক প্রদান করছেন। তাহলে এটা আল্লাহ পাকেরই দয়া। নিজেকে সেরা মনে করা, নিজের কৃতিত্বের কথা মানুষের সামনে তুলে ধরা, এটা ভালো বিষয় নয়। সবসময় রব্বে করিমের দয়ার ছায়ায় থাকা, এটাই হচ্ছে একজন মুমিনের অন্যতম একটা গুণ। আমরা সবসময় এটাই মনে করব যে আমরা কিছুই না, আমরা কিছুই না। এখন রু চলে গেলে আমাদের এই নিথর দেহ পড়ে থাকবে, নিজে উঠব এটারও শক্তি আমাদের থাকবে না। সামান্য দেখুন না, আমার একজন আত্মীয় আমাকে ওনার অভিজ্ঞতা শেয়ার করছেন যে একেবারে টকবকে যুবক, বয়স তেমন হয়নি, শাদী হয়েছে কিন্তু বয়স তেমন হয়নি, দুটি মেয়েও আছে ওনার। তো ওনার একটি টিউমারের মধ্যে ক্যান্সার ধরা পড়েছে। তো ওনাকে আমি দেখতে গিয়েছি, উনি বলছেন যে আসলে জীবনকে এখন কিছুই মনে হচ্ছে না। উনি থেরাপি দিচ্ছেন, তো থেরাপিগুলো এত কষ্টদায়ক, এত যন্ত্রণাদায়ক। ওনার উনি নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নিজেই এত দুর্বল হয়ে গেছেন যে উনি বলছেন যে আমাকে বলছেন যে দেখেন, জীবন কিছুই না, আমরা জীবনকে অনেক কিছু মনে করি, আমরা এটা করব, এটা করব, এটা করব। যখন দেখছি আল্লাহ তাআলা আমাকে এই বিমারি দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে এমন রোগ দিয়েছে যেটার দর্দ, ব্যথা অনেক বেশি, তো এটা
আমার জীবনে আসার পর থেকে মনে হচ্ছে জীবনটা কিছুই না। তো জীবনকে নিয়ে অনেক কিছু মনে করা। উনি আরও বলছেন যে আমরা যখন সুস্থ থাকি, ফিট থাকি, তখন আমরা অনেক বড়াই করি বা অনেক অহংকার করি বা নিজেকে অনেক কিছু মনে করি, কিন্তু যখন একেবারে দুর্বল হয়ে যায় তখন আমাদের আসলেই বুঝে চলে আসে যে আমার দৌড় কতটুকু। আল্লাহ পাক বাস আমাদের সবাইকে সদা সর্বদা সুস্থ রাখুক, সুস্থতার সাথে নিজের জীবন অতিবাহিত করার তৌফিক দিক। সুস্থ থাকলেই তো আমি রিজিক অন্বেষণ করতে পারবো, সুস্থ থাকলেই তো আমি রুজি রোজগার করতে পারবো, সুস্থ থাকলেই তো আমি যখন বলছি যে এই ডিপার্টমেন্টের জন্য আমি গুরুত্বপূর্ণ, ওই ডিপার্টমেন্টের জন্য আমিই ফিট, সেটা তো সুস্থ থাকলেই বলতে পারবো। তো বাস আল্লাহ পাকের কাছে সবসময় আফিয়াত তলব করা উচিত। আল্লাহ পাকের কাছে সবসময় সুস্থতার হায়াত তলব করা উচিত। আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া চাওয়া উচিত যে হে আল্লাহ, তুমি সবসময় আমার উপর এমন দয়া করো যাতে আমাকে কারো মহতাজ হতে না হয়। তো বাস আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, আসানিওয়ালা জিন্দিগি আমাদেরকে নসিব করে। বড়াই করা উচিত নয়, বাহবা সবার কাছ থেকে কুরানো উচিত নয়। আল্লাহ পাক কখন কাকে কার মহতাজ করে দেয় এটা আল্লাহ পাকই ভালো জানে। এজন্য সবসময় আল্লাহ পাকের মহতাজ চাইবেন, হে আল্লাহ তুমি আমাকে সবসময় তোমার মহতাজ বানিয়ে রাখো, তোমার দিকে যাতে আমরা সবসময় ভরসা করতে পারি, সেই বান্দা হিসেবে আমাদেরকে কবুল করো। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। একটি স্টোরি আপনাদেরকে শেয়ার করছি, এখান থেকে অনেক কিছু শেয়ার করার আছে। গরুর গাড়ি, এটা হচ্ছে আমরা দেখি সাধারণত গ্রামে গঞ্জের মধ্যে থাকে। তো যা ছোটোখাটো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়ার কাজে ব্যবহার হয়। এই গাড়িতে একটি বা দুটি গরু থাকে, তবে মাঝখানে একটি মাঝারি আকৃতির কুকুরও থাকে যা গরুর গাড়ির নিচে নিচে দৌড়ায়। তার দায়িত্ব হচ্ছে যেখানে গরুর গাড়িকে দাঁড় করানো হবে সেখানে মালপত্র এবং গরুকে হিফাজত করা। গরুর গাড়ির নিচ দিয়ে দৌড়ানো এরকম একটি কুকুর আত্মতুষ্টির শিকার হয়েছিল যে গরুর গাড়িকে তো আমি চালাই, তার সকল বোঝা আমিই বহন করি, কিন্তু কৃষক যেখানে থামে সেখানে প্রথমে গরুকে খাবার দেয়া হয়, অতঃপর নিজে খাবার খায় এবং সবশেষে আমাকে খাবার প্রদান করা হয়। সে আমার গুরুত্ব সম্পর্কে অবগত নয়। এসব চিন্তা করে সে কষ্ট পেতে লাগলো। কে? ওই কুকুর। একদিন সে কৃষককে নিজের গুরুত্ব অনুধাবন করানোর প্ল্যান তৈরি করলো। যখন কৃষক কড়া রোদে গরুর গাড়ি নিয়ে কোথাও যেতে থাকবে তখন আমি গরুর গাড়ি চালাতে অস্বীকৃতি জানাবো, তখন সে আমায় কাকতি মিনতি জানাবে, তখন সে বুঝতে পারবে যে আমি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। পরবর্তী দিন যখন কৃষক অন্য গ্রামে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, অর্ধেক রাস্তাতেই কুকুর গরুর গাড়ির নিচে দৌড়ানোর পরিবর্তে চোখ বন্ধ করলো এবং বসে পড়ল। এখন সে কৃষকের কাকতি মিনতির অপেক্ষা করছিল, কিন্তু কিছুক্ষণ না যেতেই সে রোদের কঠোর উত্তাপ অনুভব করলো। যখন চোখ খুলল তখন দেখল যে গরুর গাড়ি অনেক দূরে চলে গেছে। তখন সে অনুধাবন করতে পারল আমি গুরুত্বপূর্ণ কেউ ছিলাম। এটাই ছিল বড় বিভ্রম, বড় ধোঁকা। এই জন্য নিজেকে গুরুত্বপূর্ণ ভাবার কোনো অবকাশ নেই। আমি আজকে গুরুত্বপূর্ণ, কালকে আমি না থাকলেও চলবে। হ্যাঁ, আমি হয়তোবা আজকে একটা কোম্পানির জন্য, একটা মানুষের জন্য, একটা চাকরির জন্য, কোনো বসের জন্য আমি গুরুত্বপূর্ণ হতে পারি, ঠিক আছে, কিন্তু আমাকে ছাড়াই যে কাজটা হবে না এমনটা না। দুনিয়া কারোর জন্য থেমে থাকে না, এটা আমরা দেখছি, এটা বাস্তব, এটা প্রমাণিত। দুনিয়া কারোর জন্য থেমে থাকে না। আজকে আমি আছি, কালকে কেউ আসবে, কালকে অন্য কেউ আছে, তার জায়গায় আমি যাব। এটাই হচ্ছে দুনিয়ার রীতিনীতি, এটাই হচ্ছে দুনিয়ার সিস্টেম। আর দুনিয়া থেকে সবাইকে যেতে হবে। বাস আল্লাহ পাক আমাদেরকে নিজের আখলাককে সুন্দর করার তৌফিক দান করুক। হ্যাঁ, আপনি দুনিয়ায় সারা জীবন থাকবো না, এটা যে এরকম চিরন্তন সত্য। আরেকটা সত্য হচ্ছে এটা যে দুনিয়ার কৃতকর্মের ফল আমাকে আপনাকে কাল কিয়ামতের দিন, বরং কবরের মধ্যেই এটার শাস্তি শুরু হয়ে যাবে। তো আমি যে এই আত্মতুষ্টির কারণে আমি অনেক কিছু, এটার কারণে, এটা চিন্তা করার কারণে আমি যে আরও অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, বিনয়িতার যে একটা সওয়াব আছে এটা থেকে বঞ্চিত হচ্ছি, মনে রাখবেন এগুলোর হিসাব কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে দিতে হবে। তো বাস এটার জন্য একটা পরিবেশ দরকার, যে পরিবেশ আমাকে আপনাকে আত্মতুষ্টি থেকে বের করে আনবে, নম্রতা, বিনয়িতা এগুলো শেখাবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী বর্তমান ফিতনা ফিসাদের যুগে এমন একটি সংগঠন, এমন একটা পরিবেশ, যে পরিবেশের মধ্যে আমাদেরকে বাস বাইরের যে রোগ এগুলো তো সারানো যায়, কিন্তু যে অভ্যন্তরীণ রোগ আছে, আত্মতুষ্টি, অহংকার, এরপর আত্মসম্মান, এরকম যে রোগগুলো আছে এগুলো
থেকে বাঁচানোর জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে উপদেশ দিয়ে থাকে, নসিহা করে থাকে এবং অনেক ধরনের পথ আমাদেরকে দেখিয়ে থাকে। তো আমি বলবো যে দাওয়াত ইসলামীর সঙ্গ লাভ করুন, দাওয়াত ইসলামীর ইসলামী ভাইদের সাথে সঙ্গ দিন, ইনশাআল্লাহ দেখবেন আমি আপনি অনেক বাতিনি বিমারি থেকে হিফাজত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকেও আজকে যে আলোচনা সম্পর্কে আমরা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ।